This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণে গ্রেফতার বাড়ির মালিক, কিন্তু এখনো পলাতক তার ভাই। প্রাণহানিতে এখনো বহু প্রশ্নের উত্তর কিন্তু অধরা। পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্স, এত বড় বাজির ব্যবসা। পাথর প্রতিমায় ৮ মৃত্যুর নেপথ্যে দায় কি প্রশাসনেরও? মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকায় চুপ ছিল প্রশাসন। বাড়ির মালিক এক ভাই আটক হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার নয় কেন? এর আগেও একবার গ্রেফতার করা হয় কারখানার মালিক চন্দ্রকান্তকে। বাজেয়াপ্ত করা হয়েছিল ৬৮ কেজি বাজি, তারপরেও পুলিশের টনক নড়ল না। চলুন আমি কথা বলবো আমাদের রিপোর্টার সুশোভন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, সরাসরি যে বিষয়টি জানতে চাইবো, যেখানে পুলিশ জানতো চন্দ্রকান্ত সম্পর্কে, যে বাজি কারখানার মালিক, সুশোভন আমার কথা কি শোনা যাচ্ছে? না, আমি পিসরারকে বলবো আর একবার রিকানেক্ট করার জন্য। সম্ভবত সুশোভন আমার কথা এখন অবধি শুনতে পাচ্ছে না, কারণ বেশ কিছু তথ্য আমাদের রিপোর্টার জানাবেন যেগুলো প্রশ্ন উঠছে, বা আপনার এই খবর আপনি শোনার পরও হয়তো আপনার মধ্যেও এই প্রশ্নগুলো আসছে যে কি করে একজন কারখানার মালিক, মানে বাজি কারখানার মালিক, যে পুলিশের নজরদারিতে ছিল, এর আগে যাকে গ্রেফতার করা হয়েছিল, তারপরেও পুলিশ আর নজর রাখবে না তার উপরে? মানে সে আবার সেই কাজটা করছে কি করছে না সেটা নজর রাখবে না? চলুন কথা বলি সুশোভনের সঙ্গে। আমরা যোগাযোগ করতে পেরেছি আরও একবার। সুশোভন, যেখানে চন্দ্রকান্তকে একবার গ্রেফতার করা হয়েছিল, ৬৮ কেজি যেখানে বাজেয়াপ্ত করা হয়েছিল, তারপরে তার মনে হলো না পুলিশের যে তার উপর নজরদারির প্রয়োজন রয়েছে? দেখো, এটাই সব থেকে বড় বিষয় যে পুলিশেরও মনে হলো না। আর একেবারে যেহেতু সে যে জায়গায় থাকে সেটা পঞ্চায়েত এরিয়া, সে পঞ্চায়েতের কোনোভাবে মনে হয়নি। আর সেই জায়গা দিয়ে কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি নিজেও বলছেন যে তাদের কোথাও একটা ভুল হয়েছে। তার কারণ ২০২২ সালে তারাই কমপ্লেন করেছিলেন থানায়। সেই কমপ্লেনের ভিত্তিতেই চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার হয়েছিল। বক্তব্য কী ছিল? যে অবৈধভাবে বাজি তৈরি করে, সেই জন্য চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার হলো। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে পরবর্তীকালে আইন মোতাবেক যেহেতু জামিন পাওয়া যায়, জামিন পেল। কিন্তু তারপর যখন আবার সেই আগের মতন ব্যবসা শুরু করলো, তখন কিন্তু পুলিশ বা একেবারে পঞ্চায়েত কারোরই কিন্তু মনে হলো না যে চন্দ্রকান্ত বণিক কী করছে, আবার আগের পথে ফিরে গেছে কি না সেটা একবার দেখি। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সেই জন্যই উঠছে। আর অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে চন্দ্রকান্ত বণিককে কিন্তু গ্রেফতার করেছে, এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে চন্দ্রকান্ত বণিকের থেকে কিন্তু বক্তব্য পুলিশ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। আর অন্য দিক থেকে তার বক্তব্য কিন্তু এখনো স্পষ্ট নয়। আর সব থেকে যেটা বড় প্রশ্ন পুলিশের কাছেও, যেটা এখন বর্তমানে বড় প্রশ্ন, যে সে বাজি বিক্রি করত এবং বাজি তৈরি করত। বাজি তৈরি কার মদতে করত, কি কারণে করত? তার কারণ একজন ব্যক্তির কাছে লাইসেন্স নেই, তার এই সাহস কোথা থেকে হয়? এক্স্যাক্টলি তাই, মানে এই সাহসটা কি কেউ তাকে জুগিয়েছে? মানে সেটা যদি কারো হাত থাকে তাহলে সেটা কে? সুশোভন, প্লিজ তুমি নজর রাখো। সুশোভন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলো। আর অন্যদিকে এই ধোলাহাট কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতাকেই কিন্তু দায়ী করছে ডিজিপি। সুন্দরবন পুলিশ জেলার সুপারের ভূমিকায় ক্ষুব্ধ রাজীব কুমার। সূত্রের খবর, পুলিশ সুপারকে ক্ষুব্ধ ডিজির প্রশ্ন, কেন জেলা গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল না বাজি কারখানা ও বাজি মজুতের? কোথায় কোথায় আরও এমন এরকম বাজি কারখানা মজুত আছে এবং এত বাজি মজুত করে রাখা আছে? অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজীব কুমারের। সূত্রের খবর, জেলা প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিব। দীক্ষার সঙ্গে কথা বলতে চাইবো। দীক্ষা, ডিজিপির ঠিক কি বক্তব্য, কোন বিষয়গুলোকে খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে পরবর্তীতে? দেখো, গোলাঘাটে যে বিস্ফোরণ ঘটেছে এবং তাতে যে মৃত্যু হয়েছে, সেই ঘটনায় ডিজিপি রাজীব কুমার রীতিমতন ক্ষুব্ধ একটাই কারণের, এত বাজি মজুদ যে রয়েছে সেটা ঠিক করে পুলিশ সুপারের নজরে এলো না। তার কারণ হচ্ছে এখানে পুরোপুরি আইবি ফেলিওর বলেই তিনি মনে করেছেন। আমরা যদি মনে রাখি তাহলে বারবার বলা হয়েছিল, যখন এগরার যে বাজি বিস্ফোরণ বা যে বজবজে বাজি বিস্ফোরণ হয়েছিল, বারবার বলা হয়েছিল আইবিকে সতর্ক থাকার জন্য, প্রত্যেকটা জায়গা নজরদারি রাখার জন্য। কিন্তু তারপরেও যখন দেখা গেল যে এরকম ঘোলাঘাটে মৃত্যুর পরে এত বড় বাজি বিস্ফোরণ ঘটলো এবং এতজনের মৃত্যু হলো, সেই জায়গায় গতকাল রাজীব কুমার, এসপি কোটেশ্বর রাও, এটা সুন্দরবন পিডির আন্ডারে পড়ে,
কোটেশ্বর রায়ের সঙ্গে কথা বলেন বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। এবং রাজীব কুমার রীতিমতন ক্ষুব্ধ একটাই কারণে, যে বাজি যে এত পরিমাণ মজুত করা হলো, আইবি অর্থাৎ জেলা আইবি কি করছিল, জেলা আইবির কাছে কেন কোনো খবর ছিল না যে এত বাজি মজুত করা রয়েছে এবং বেআইনি বাজি মজুত করা রয়েছে। এবং সেই জায়গাতেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং রীতিমতন তিনি বলেছেন যে আর কোথায় কোথায় এই রকম বাজি বেআইনি মজুদ রয়েছে তা আইবি যেন ভালো করে খতিয়ে দেখে রিপোর্ট দেয়। এবং পাশাপাশি মুখ্য সচিব ও জেলা প্রশাসনের কাছ থেকে 2 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন। যে বুঝতে পারছি দীক্ষা, তুমি নজর রাখো। কিন্তু ইতিমধ্যেই পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণে বাড়ির মালিক কিন্তু গ্রেফতার হয়েছে। প্রশাসনের নজরদারি আশা করছি আমরা ভবিষ্যতে বাড়ানোর চেষ্টা হবে, দেখা যাক আলটিমেটলি প্রশাসন কি করে। কারণ দীক্ষা যে বিষয়টা বলছিল নজরদারির, ইতিমধ্যেই আরও বিষয়টা কি বাড়াতে হবে, ডিজিপির বক্তব্যে পরিষ্কার হয়েছে। কিন্তু এখন একজন মালিক গ্রেফতার হলেও কিন্তু ভাই পলাতক রয়েছে, তাদের আত্মীয়রা কি বলছেন চলুন শোনা যাক। না দেখ মানে আর কি বলে বসার, আমরা তো একটা ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে, এর থেকে কষ্ট বেদনা আর মুখে বলে কি করে বোঝাতে পারি। 2 বৌমা ছিল, 2 নাতি ছিল, 2 নাতনি ছিল। এখন তো ভাইপোর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। না এটা যদি বলে সরকার ভুল করবে, কারণ সে একটা লাইসেন্স প্রাপ্ত, সরকার তো তারই লাইসেন্স দিচ্ছে। পাথর প্রতিমায় বিস্ফোরণে পুলিশকে নিশানা বিরোধীদের। গ্রামবাসীরা আগে কেন অভিযোগ জানায়নি, পুলিশের পাশে দাঁড়িয়ে মন্তব্য কুণাল ঘোষের। পশ্চিমবাংলায় আমরা যে কটা ঘটনা দেখেছি, প্রতি কটা ঘটনাই শাসকের সম্মতিতেই চলত। কারণ পুলিশের একটা ইন্টেলিজেন্স আছে, থানার নিজস্ব একটা ব্যবস্থা রয়েছে যেখানে এলাকার পরিস্থিতি কি, এলাকায় কি চলছে না চলছে, এগুলো সব নাকি খোঁজখবর রাখার ব্যবস্থা রয়েছে। পুলিশ জানে, পুলিশ দেখেছে, কিন্তু প্রশাসনের ওপর মহলের মদত আছে বলে পুলিশ তাদের গায়ে হাত দিতে পারছে না বলেই এত মশলা, এত বেআইনি কারখানা মজুত করে ইত্যাদি করে মানুষ চলতে পারছে। এইসব অভিযোগ করা খুব সহজ, এইসব অভিযোগ করা খুব সহজ এবং সস্তা বিবৃতি। তো যদি গ্রামবাসীদের মনে হয়ে থাকে ওটা বিপজ্জনক, সেই লোকটি খারাপ কাজ করছে, তারা কোনো অভিযোগ করেছেন, কাউকে বলেছেন, কাউকে জানিয়েছেন, একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এখন সেটাকে দেখিয়ে যার যা মনে আসছে বলে যাওয়া, এই ধরনের তো হয়েই থাকে। এই ট্রেন্ড একটা ঘটে গেছে, এবার কেউ এটা পাশে দাঁড়িয়ে বলে দিল এটা এই হতো ওই হতো। আর মশাই আপনি কি করছিলেন তখন যখন হতো? আপনাদের গ্রাম আপনারা বাধা দেননি কেন যদি আপনাদের খারাপ বলে মনে হয়ে থাকে? এটা তো কোনো কাজের কথা নয়।